মোকাররম হোসেন। মোকাররম, রংপুর বিভাগের কতটি জেলার নেতারা এখন পর্যন্ত এই কর্মশালায় অংশ নিয়েছেন এবং সেখানে আসলে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? রাত্রির রাষ্ট্র সংস্কারের বিএনপির যে ৩১ দফা সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবগুলো কিভাবে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, এই সংস্কার প্রস্তাবের সঙ্গে জনগণের সম্পৃক্ততা কিভাবে বাড়ানো যায়, ঠিক সে লক্ষ্যেই বিএনপির আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। এবং এই প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা স্থানীয় অংশগ্রহণ করেছেন এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরের পরেই তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। রাত্রি জানিয়ে রাখি, রংপুর বিভাগের ৮ জেলায় বিএনপির যে সাংগঠনিক তৎপরতা, সেই তৎপরতা কিন্তু বেশ গতি পেয়েছে আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে। ৮ জেলার নেতাকর্মীরা দারুণভাবে উচ্ছ্বসিত এবং উজ্জীবিত। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য তারা শুনে সেটিকে আগামী নির্বাচন, সাংগঠনিক যে দক্ষতা, সাংগঠনিক কাঠামো, সেই কাঠামোগুলোকে কিভাবে আসলে আরও বেগবান করা যায়, সেই ব্যাপারগুলো তারা আসলে এখান থেকে আয়ত্ত করে মাঠে ফিরে যাবেন এমন প্রত্যাশায় তারা ব্যক্ত করছেন। একই সঙ্গে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো থেকে, বিশেষ করে যে জেলাগুলোতে বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো, সেই জেলাগুলোতে কিভাবে আরও মানুষকে উদ্বুদ্ধ করা যায় ৩১ দফার দিকে, এবং যেই জেলাগুলোতে আসলে তুলনামূলক সাংগঠনিক অবস্থা একটু নিম্নমুখী হার রয়েছে, সেখানে কিভাবে আসলে মানুষকে আরও সম্পৃক্ত করা যায়, সেই চেষ্টাই আজকের এই কর্মশালা থেকে নেতাকর্মীরা নিয়ে যাবেন, সেই চেষ্টার বার্তা নিয়ে যাবেন। জানিয়ে রাখি, বিএনপির যে ৩১ দফা সংস্কার প্রস্তাব, তার প্রথম দিকে কিন্তু রাষ্ট্র সংস্কারের বেশ কিছু ইস্যু আছে। একই সঙ্গে শেষের দিকে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বেশ কিছু সেবা খাতের ব্যাপার রয়েছে। সেই বিষয়গুলি কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার জন্য, শোনার জন্য নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এবং বিশেষ করে এই শিল্পকলা একাডেমির ভিতরে যে অডিটোরিয়াম, সেখানে খুবই সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা বসেছেন এবং সকাল 11টা থেকে আনুষ্ঠানিকভাবে কর্মশালার যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হয়েছে। কয়েক দফায় জেলার যে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন। একই সঙ্গে জেলা এবং মহানগরের যে নেতারা রয়েছেন তারাও দিক নির্দেশনামূলক কথা বলছেন। সর্বসাকুল্যে বলা যায়, আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিভাগের নেতাকর্মীদের এক ধরনের ঢল নেমেছে রংপুর শহরে, এবং সকালের যে কুয়াশা ঠান্ডা উপেক্ষা করে নেতাকর্মীরা আসলে এখানে সঠিক সময়ে সমবেত হয়েছেন এবং যেই বুথগুলো রয়েছে সেখান থেকে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত যেই ফর্ম আছে সেটি পূরণ করে তারা আসলে তাদের আসনে বসেছেন। তবে জানিয়ে রাখি, বিএনপির যে গতানুগতিক যে সমাবেশগুলো হয়, সেখানে অতিরিক্ত মানুষের যে উপস্থিতি, এখানে কিন্তু একেবারেই গোছানো এবং শুধুমাত্র সুনির্দিষ্ট যেই নেতাকর্মী যাদেরকে আহ্বান করা হয়েছে তারা আসলে এখানে অংশ নিয়েছেন। শেষ পর্যন্ত আমরা থাকছি। তারেক রহমানের বক্তব্যের কি নির্দেশনা থাকে সেটি আমরা পরের সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো। রাত্রি।